গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়া তরুণদের আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটেছে। এর আগে সামনে আসার ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার তারা নাম প্রকাশ করেছে। নতুন এই দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। যারা আমাদেরকে প্রশ্ন করতে চান আমরা কারা, আমরা শহীদ, আমরা আহত, আমরা লড়াকু, আমরা যোদ্ধা, আমরা ভয় পাই। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি ও নিজের ফেসবুকে একটি পোস্ট করে এই দলের নাম প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ। তিনি ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান উদ্যোক্তাও। ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাল্লাহ। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। দলের লক্ষ্য সম্পর্কে জুনায়েদ জানান, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা। যতদিন না শহীদ এবং আহতরা সম্মানিত হচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে শহীদ এবং আহতদের নাম উচ্চারণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। নিজেদের অঙ্গীকার নিয়ে দলের উদ্যোক্তা জানান, রাজনীতিতে পেশি শক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যে বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই। 4টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়। ফ্যাসিবাদ, আধিপত্য, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ অভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদী এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। আমরা এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমাদের করতে চাই। এর আগে গত ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন জাতীয় রাজনৈতিক দলে না থাকার ঘোষণা দিয়েছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। মেরিন আমিন, জিটিভি নিউজ।